পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই রুচি পছন্দ ভিন্ন। তার ভিতরেও কমন কিছু জিনিস থাকে যেগুলো সবাই পছন্দ করে। আমার মনে হয় তার ভিতরে একটা হচ্ছে ফুল। ফুল পছন্দ করে না, ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। তার ভিতরে আমাকে বলতে পারেন, আমি হচ্ছে গাছপ্রেমী একজন মানুষ। আমার ফুল গাছ, ফল গাছ সবকিছুই অনেক বেশি পছন্দ। এজন্যই আমার যখন মন ভালো থাকে না, তখন আমি চলে আসি এই নার্সারিতে। এই নার্সারিটা আমার বাসা থেকে খুব বেশি দূরে নাই, কাছেই। তো যখন আমার ভালো লাগে না বা একটু মনে হয় যেন কোথাও গেলে ভালো লাগবে বা মন ভরে নিঃশ্বাস নিতে পারবো বা প্রাণ খুলে হাসতে পারবো, ঠিক এরকম একটা জায়গা হচ্ছে এইটা। তো আমি এখানে চলে আসি, যেহেতু আমি শহরে থাকি, ঢাকাতে থাকি। তো ঢাকাতে কিন্তু এরকম গ্রামীণ পরিবেশ নাই বললেই চলে। তো শুধুমাত্র নার্সারি যেখানে থাকে সেখানে গেলেই আর কি একটু সবুজ গাছপালা বা একটু কালারফুল ফুল পাওয়া যায় বা বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, যেগুলা দেখে কিন্তু মনে অনেকটাই শান্তি ফিরে আসে। জানি না আপনাদের মনের অবস্থা কীরকম হয়, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আজকে মন খারাপ ছিল না, তবে মন চাচ্ছিল যে এরকম পরিবেশ একটা জায়গাতে ঘুরে আসি বা আমার মনেই যাচ্ছিল যে আমি এই জায়গাটাতে আসি। তো এইজন্যই আমার মেয়েকে নিয়ে চলে আসলাম। অন্যদিন তো আমার হাসব্যান্ডের যখন অফ ডে থাকে তখন তার সাথেই আসি। এই ১ম বার মেয়েকে নিয়ে এসেছি। এর আগে একবার আমার শাশুড়ি আর ননদের সাথে এসেছিলাম। যেহেতু তারা গ্রামে থাকে, তারা মাঝে, মাঝে যখন বেড়াতে আসে তাদেরকে নিয়ে এদিক ওদিকে যাওয়া হয়। তখন আর কি মাঝে, মাঝে আ এখানে আসা হয়। এই যে এখানে এগুলো দেখতে পাচ্ছেন ইনডোর প্লান্ট। আমি কিন্তু ইনডোর প্লান্ট অনেকদিন ধরে নিতে চাইছিলাম। তো পছন্দ মতো কিছু গাছ পেয়েছি, তো নিয়ে নিলাম। আমি ৩ টার মতো গাছ নিয়েছি। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বাসায় গিয়ে। তো বাসায় যখন যাচ্ছিলাম তখন কিন্তু মনটা অনেক ভালো লাগছিল। মনের ভিতরে অনেক আনন্দ লাগছিল যে আমি ৩ টা গাছ নিয়েছি, তাও আবার আমার পছন্দ মতো। এই যে এই গাছটা, আর হচ্ছে এটা হচ্ছে অ্যারাবিয়ান কি যেন একটা নাম, আমি গাছটার নাম ভুলে গিয়েছি। আর এটা হচ্ছে পিস লিলি। এই গাছটা অনেকেই হয়তো চিনবেন। এগুলা কিন্তু ইনডোর প্লান্ট হিসেবে ঘরে সুন্দর করে সাজিয়ে রাখা যায়। আরেকটা হচ্ছে লাকি ব্যাম্বো। লাকি ব্যাম্বো কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল কেনার। আমি ওভাবে পাইনি, দারাজে পেয়েছিলাম, তো আস্থার সাথে আনতে পারিনি। তার কারণ হয়তোবা যদি নষ্ট হয়ে যায়। যাই হোক, গাছগুলাকে এখন আ পটে করে দিয়ে দিব। আমি ২ টা পটও কিনে নিয়ে এসেছি। পট ২ টা ৳৫০ করে নিয়েছে একেকটা আর কি। টোটাল ৳১০০ নিয়েছে। আর এই ৩ টা গাছ মাত্র ৳২৫০ দিয়ে আমি এনেছি। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। টাকাটা বড় কথা না। আমার কাছে মানে আমি পছন্দ মতো গাছ কিনে এনেছি। এটাই আমার কাছে বেশি ভালো লাগছিল। আর এগুলাকে আমি সাজিয়ে কোথায় রাখবো, কি করব, এগুলাকে অলরেডি প্ল্যান করা হয়ে গিয়েছে। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনাদের সাথে আস্তে, আস্তে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বকবক করতে, করতে আপনাদেরকে ওয়েলকামও করতে পারিনি। যাই হোক, ওয়েলকাম করে নিলাম, যদিও ভিডিওর মাঝখানে। কেউ কিছু মনে করবেন না। আমি এখন গাছগুলাকে রিপোর্টিং করে নিচ্ছি। এটা হচ্ছে আমি ২ টা টব এনেছিলাম। যেহেতু আমি ঘরের ভিতরে রাখবো, এজন্য আমি এই টাইপের টবটাই মনে হচ্ছিল যে ভালো হবে। তো এজন্য চারকোনা টাইপের টবটা এনেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। আর সাদা কালার, তো সাদা কালারের জিনিস যেকোনো জায়গাতে সে তার সৌন্দর্যটাকে মানে আরো বেশি ফুটিয়ে তুলতে পারে। এই কারণে আরকি আমি সাদা এনেছি। অন্য কালারও ছিল, কিন্তু আমি অন্য কালারটা মনে হলো যে ভালো লাগবে না। যাই হোক, আমার কাছে তো পিস লিলি গাছটা অনেক বেশি পছন্দ হয়েছে। আমার আসলে সব ধরনের গাছই ভালো লাগে। আমি শুধু পিস লিলি বলছি। যখন যে গাছটা আমার সামনে পড়বে আমার কাছে সেই গাছটাই ভালো লাগে। আমি যদি রাস্তার পাশে আ কোনো মানে জঙ্গলের গাছও দেখি সেটাও আমার কাছে ভালো লাগবে। তো আমার কথা বাদ দেন। আমি আমার পছন্দ আর কি ওরকম ম্যাটার করে না। তার কারণ গাছের দিক দিয়ে আমি একটু বেশি আ ইমোশনাল বা আ বলতে পারেন, দুর্বল বলতে পারেন। কারণ গাছ দেখলেই আমার ভালো লাগে। তো যেহেতু মাটি দিয়ে লাগিয়েছি, তো টবগুলা কিন্তু একটু ময়লা হয়ে গিয়েছে। সেগুলাকে আমি আবার পরিষ্কার করে দিচ্ছি। যেহেতু ঘরের ভিতরে রাখবো, দেখতে খারাপ লাগবে। বাগানে রাখলে সেটার কথা অন্যরকম ছিল, বা ছাদে রাখলে। যাই হোক, আমি হচ্ছে চিন্তা করেছি আমি এইখানটাতে রাখবো। সাথে একটা মানি প্লান্টও রেখেছি। মানি প্লান্টের এই টবটাও রেডি করে নিয়েছি। আমার কাছে খুব ভালো লাগছে। আসলে এটা হচ্ছে আমার বাসার একটা গামলা ছিল। গামলাটা ফেটে গিয়েছে। যার কারণে ভাবলাম এটা
কেটে ফেলে দিব। তো ফেলে না দিয়ে আমি এভাবে একটা মানে মানি প্ল্যান্ট লাগিয়ে নিয়েছি। লাকি ব্যাম্বোর জন্য কোনো টব আনিনি। কারণ এটা আমি পানিতে রাখার চিন্তাভাবনা করছি এজন্য আরকি। তো আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।